চলতি বছরে গত 15ই জুন থেকে শুরু হয়েছে ইলিশ ধরার মরশুম। এরই মধ্যে বঙ্গোপসাগরে বেশ কয়েকটি মৎস্যজীবী ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। আগামীতে দুর্ঘটনা ঘটলে কি করণীয় তা বোঝাতে ফ্রেজারগঞ্জ উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে একটি কর্মশালার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে নামখানা ঘাটে স্থানীয় মৎস্যজীবীদের নিয়ে এই কর্মশালা হয়। উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি মৎস্য দপ্তরের আধিকারিক উপস্থিত ছিলেন। মাঝ সমুদ্রে কোনো ট্রলার দুর্ঘটনায় পড়লে উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এর জন্য একটি টোল ফ্রি নম্বর প্রত্যেক মৎস্যজীবীকে দেওয়া হয়েছে। এছাড়া লাইফ জ্যাকেট, লাইফ বয়ার সঠিক ব্যবহার দেখানো হয় মৎস্যজীবীদের। পাশাপাশি হঠাৎ করে মাঝ সমুদ্রে কোনো মৎস্যজীবী অসুস্থ হয়ে পড়লে তাকে প্রয়োজনে সিপিআর কিভাবে দিতে হয় তাও দেখানো হয়। আপনি বললেন সদস্যদের আপনি বললেন যাতে জলে যখন পড়ে যাবে যাতে বেরিয়ে না যায়। এটা হচ্ছে আপনার সিটি বুঝতে আর কি, মানে কোনো জাহাজ বা কিছু থাকলে তাকে একটু জানানো একদমই সহজ আর কি। ইলিশ ধরতে গেলে 10 থেকে 15 দিন মাঝ সমুদ্রে থাকতে হয় মৎস্যজীবীদের। এই সময় মৎস্যজীবীদের সুস্থ থাকতে বেশ কিছু অভ্যাসের কথা বলা হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি ট্রলারে ফার্স্ট এড বক্স রাখার বাধ্যতামূলক করা হয়েছে। পুরো আপনি নিজের বুকটা পুরো হাওয়া দিয়ে ভরে নেবেন, তারপরে সেটাকে যত জোরে পারেন বুকের মধ্যে হাওয়াটা ভরে দিতে হবে। ऐसा टाइमिंग नहीं है, जब आप मतलब टायर्ड हो गया तब तक ये सीपीआर देना ही है सबको। হৃদযন্ত্র যখন অচল থাকে, যখন পালস খুঁজে পাবে না তখন क्या होगा, ये पोर्टेबल वेंटिलेटर है, मतलब आपको शॉक देना है, मतलब एईडी है, वेंटिलेटर नहीं है। ये जैसे मूवी में देखा होगा ऐसे ऐसे करके शॉक दे देता है, वो वाला सिस्टम है ये। আপনারা সিনেমাতে যেটা দেখেন না, যে কেউ অজ্ঞান হয়ে গেলে ডাক্তার এসে বুকে শক দিচ্ছে আর সঙ্গে সঙ্গে সে জীবিত হচ্ছে, পোর্টেবল। ये उसका जो है पैड है, कभी भी हम लोग सेंटर पे नहीं दे देते। ये जो सिस्टम है, एक इधर टाइट करते हैं और एक इधर टाइट करते हैं। ये दो जगह पे एक इधर है एक इधर है, दो जगह टाइट करके इसमें शॉक का बटन है, जैसे ये बोलेगा ऑन करना है। ये आप लोगों को नहीं मिलेगा, जैसे मैं बोला सीपीआर करना पड़ेगा तभी। और पेशेंट का जब तक आप लोग टायर्ड हो गए तब तक सीपीआर करना ही है। वो जो पेशेंट पहले मिलेगा ना आपको, वो अनकॉन्शियस है तो पहले ऐसे आके बुलाना पड़ेगा आपको। बंदा मतलब दे रहे कि रेस्पॉन्स दे रहे कि पहले देखना पड़ेगा, उसका बात ही ये सब करना है। অজ্ঞান অবস্থায় যদি আপনি সে তো কথা বলতে পারবে না, তখন আপনাকে চেষ্টা করতে হবে, তাকে আওয়াজ দিতে হবে, কথা বলতে হবে, নাম ধরে ডাকতে হবে যাতে সে রেসপন্স করে। এরকম মালদা অনেক मतलब ये जो निप्पल का बीच में करना है। আমাদের আজকের এই 26 তারিখে আমাদের মেরিন ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা ডেট হয়েছিল এখানে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প করার জন্য, এবং সেই সঙ্গে কোস্টগার্ড উপকূল বাহিনী ওরাও থাকার উপস্থিতিতে আমাদের মৎস্যজীবীদের নিয়ে একটা সেমিনার হওয়ার কথা, এই অ্যাওয়ারনেস হওয়ার কথা ছিল বিভিন্ন বিষয়। সেটা হচ্ছে আপনার সবথেকে বড় কথা হচ্ছে জীবনদায়ী যে সমস্ত জ্যাকেট, লাইফ বয় এই সমস্ত ওনারা সঠিকভাবে ব্যবহার করছে কি বা নৌকার মধ্যে রেখে চলছে কিনা সেগুলো জানা, এবং হঠাৎ করে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, কেউ যদি অজ্ঞান হয়ে থাকে, তাকে কোন পদ্ধতিতে কীভাবে তাকে বাঁচানো যায় সেই সিস্টেমগুলো তোমার কোস্টগার্ডের পক্ষ থেকে দেখানো হয়েছে, এবং সেটাই আমাদের মৎস্যজীবীদের পক্ষ থেকে অনেকে উপলব্ধিও করেছে। বিগত দিনে যাতে করে আমরা চাইবো আরও 2-1টা এরকম সেমিনার করে অ্যাওয়ারনেস ক্যাম্প করে যাতে আমাদের মৎস্যজীবীরা আরও ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারে, শিখতে পারে, এবং গভীর সমুদ্রে কোনো রকম বিপদে পড়লেও যাতে সেখান থেকে উদ্ধার পেতে পারে। এইসব বিষয় নিয়েই আজকের আমাদের এই সেমিনারে অ্যাওয়ারনেস ক্যাম্প। আমার নাম মোজাম্মেল খাঁ, এই সাউথ সুন্দরবন ফিশারম্যান ফিশ ওয়ার্কার্স ইউনিয়নের আমি সেক্রেটারি। নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ।
সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।